মহাভারত। এসব কি করছো মা? পুজো। কখনো বাবার কাছেও তো জিজ্ঞাসা করতে পারো কানাই। বাবার কাছে কেন জিজ্ঞেস করবে? আমার সোনা তো শুধু আমাকেই জিজ্ঞেস করবে। আর শুনে রাখো ঠিক করে, আমার সোনা আর আমার মধ্যে কখনো আসবে না, আমি বলে দিলাম। হ্যাঁ, যা সোনা, চিকের ওপর থেকে মাখন নামিয়ে খেয়ে নে। কিন্তু আগে এটা তো বলো, এসব কি হচ্ছে? এই সব দেবরাজ ইন্দ্রর পুজোর জন্য হচ্ছে মোহন। কিন্তু ইন্দ্রের পূজা কেন করতে হচ্ছে মা? আরে এরকম একদম বলতে নেই সোনা, দেবরাজ ইন্দ্র ভীষণ রকম রেগে যাবেন। মা, আমরা রাগে দেবতার পুজো কেন করব? রাগ করা তো একেবারে ঠিক কথা নয়। এ কেমন ভগবান মা, যে পুজো না করলে উনি ক্রোধিত হবেন? পুজো করাটা তো প্রাণীর কর্ম, তাই না মা? কিন্তু পুজো করিয়ে নেওয়া তো ভগবানের কর্ম হতে পারে না। আরে তুমি হাসছো কিসের জন্য? বোঝাও না ওকে। তুমিই বোঝাও, আমি তোমার আর তোমার কানাইয়ের মাঝখানে কেন যাব? তাছাড়া কথা তো যুক্তি দিয়েই বলছে। তুমি ওর পিতা হও, পিতা। ছেলেকে বোঝাতে না পারো তো বুঝিও না, কিন্তু আশকারা দিও না। তোমার কানাইকে কেউ কখনো ভুল বোঝাতে পারবে না যশোদা। অন্য ছেলেরা তো কেবল গরু চড়াতেই ব্যস্ত, এ তো সারা নন্দগ্রামকে চড়ানোর চেষ্টা করে। ব্যাস, আমি বলে দিয়েছি না যে ইন্দ্রের পুজো হবে না। এই পুজো তো পূর্বপুরুষের সময় থেকে হয়ে আসছে সোনা। পুজো ছাড়া তো জীবন মূল্যহীন। হ্যাঁ, তারই পুজো করো মা, যে পুজোর যোগ্য হবে। আর পূজার যোগ্য কে আছে সোনা? আমরা তো গোয়ালা না বাবা, আমাদের জীবন তো গরুর সঙ্গে বাঁধা। তাহলে আমাদের জন্য পূজনীয় হলো গরু। ও আমাদের পান করার জন্য দুধ আর খাবার জন্য মাখন দেয়। তাহলে গরুকে পুজো করো মা। আর গরুর জীবন বন ছাড়া সম্ভব হতে পারে না। বন না থাকলে গরুরা চড়বে কোথায়? তাহলে এই বনের পুজো করো মা। যদি বন না থাকে তবে গরুরাও থাকবে না। আর যমুনার পুজো করো, যে আমাদের বৃক্ষদের অমৃত পান করায়। আর পর্বতের পুজো করো মা, যে বয়ে যাওয়া মেঘেদের আটকে দিয়ে বর্ষণ করিয়ে দেয়, আর যার কারণে আমাদের বন সবুজ শ্যামল হয়। এদের পুজো করো মা। ব্যাস, এরাই পুজোর যোগ্য। আর আমাদের পুজোর যোগ্য হলো আমাদের গোবর্ধন পর্বত। আর ইন্দ্রের ক্রোধকে ভয় পেও না মা, কারণ যিনি পূজনীয় হবেন তিনি কখনো রাগ করবেন না। যেমন তুমি আমার কাছে পূজনীয়, আর তুমি কখনো রাগ করো না। এরকম বলিস না সোনা, ওনার রাগে বজ্রপাত হয়ে থাকে, ওনার হাতে বজ্র থাকে, ওকে সবাই ভয় পায় সোনা। আমি তো ভয় পাই না মা। মহা